সবাইকে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপিটা খুবই একটা মজার একটা রেসিপি। এটা রেসিপি বললে ভুল হবে বা রেসিপি হতে পারে। এটা হচ্ছে একটা সমোসার জন্য আমি পুর বানাচ্ছি। এত মজা হয়েছিল পুরটা, তাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি প্যানটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে সামান্য একটু আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুনটা যখন আমার ব্রাউন হয়ে আসছে তখন আমি দিয়ে দিলাম মিট কিমা। কিমাটা এখানে হচ্ছে 2 কাপের মতন আমি দিয়েছি, বা আরও একটু বেশি হতে পারে। এটা আমি একটু নাড়াচাড়া করে একটু যখন পানিটা বের হয়ে যাবে, বের হয়ে শুকিয়ে যাবে, তখন আমি দিয়ে দেবো কেটে রাখা কেবেজ, এরপরে কেটে রেখেছি গাজর, এসব একটু পরে দিয়ে দেবো। টমেটো বসিয়ে দিয়ে আমি এখন এই ভেজিটেবলগুলো ধুয়ে নেব ভালোভাবে। এটা কেটে নিয়েছি, এখন আমি ধুয়ে নেব। এখানে কেবেজ দিয়েছি 1 কাপের মতন, গাজর দিয়েছি প্রায় 1 কাপের মতন, আলু দিয়েছি 1 কাপের মতন। সব কিছু একত্র করে আমি ভালোভাবে ধুয়ে পানিটা জড়াই নেব একটু সময় রেখে। এই তো এটা দেওয়া শেষ আমার। এটাকে পানি জড়ানোর জন্য আর একটু সময় রেখে দেবো। এই তো পানিটা জড়িয়ে পরে দিয়ে দেবো আমি কিমার মধ্যে। দেখেন কিমা থেকে কত পানি বের হয়েছে। এই পানিটা এখন শুকিয়ে গেছে, ভালোভাবে শুকাইনি। আমি দিয়ে দেবো আমার ভেজিটেবলসগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে পেঁয়াজটা আমি কেটে রেখেছি 1 কাপের মতন। পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো ভেজিটেবল। পূজার মধ্যে ভাইয়ারা পরে কে কেমন আছেন জানাতে বলবেন না। সবগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি একটু সময় লাগে রেখে দেবো। আমি এই ভেজিটেবলটা এত বেশি কষাবো না, যাতে একটু কাঁচা কাঁচা ভাব থাকে, সেটাই এখানে রেখে দেবো। এগুলো একটু নরম হয়ে আসছে, আমি দিয়ে দেবো মশলা। বললাম না আমি এত নরম করতে যাব না, একটু একটু। এখানে একটু স্পুন করে গুঁড়া মশলা সবগুলো আমি রেখেছি, এখন দিয়ে দিলাম। সব গুঁড়া মশলা দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে রেখে দেবো। এই তো দেখেন কালারটা কেমন সুন্দর হয়েছে। এখন একটু পরে আমি দিয়ে দেবো একটু টমেটো পলি। টমেটো পিউরি একটু দিয়ে দিলাম। এখানে টমেটো পিউরি আমি দিয়েছি 2 টেবিল স্পুন মতন দিয়ে দেবো। দিয়ে নেড়ে ছেড়ে নেবো, আর একটু নেড়ে ছেড়ে নামিয়ে দেবো। আর বেশি সময় রাখবো না, কুকারেতে আমি নামিয়ে দেবো। দিয়ে দিলাম সামান্য একটু সয়া সস। দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার। দিলে একটু আঠালো ভাব হয়, তাই এই জন্য কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। তা সবাই তো জানে না কর্নফ্লাওয়ারের খবর, তো সবাই পরে জানে, দেখে সবাই এটাকে ব্যবহার করে, তাই আমিও একটু ব্যবহার করলাম। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এই তো আমার মজাদার পুরটা হয়ে গেল। এখন আমি একটা ডো বানাবো। ডোটা রেসিপিটা আর আপনাদের সাথে শেয়ার করছি না, আর ভিডিওটা অনেক লম্বা হয়ে যাব, তাই এটা আর শেয়ার করছি না আপনাদের সাথে। আমি বানাচ্ছি বলতে তো পারি। ডোটা আমি কেন 2 কাপ ময়দা নিয়েছি, 2 কাপ না 3 কাপের মতো ময়দা নিয়েছি। সামান্য একটু বাটার দিয়ে এটা পেনের মধ্যে লাড়াচাড়া দিয়ে যেভাবে করা হয় সেভাবে আমি করেছি। আমি বাটারটা দিয়েছি, কি বাটারটা দিয়ে আমি ডোটা বানিয়েছি। এত মজা হয়েছিল সমোসাটা, আপনাদের কাছে কী বলবো, একটু ডিফারেন্ট খেতে। বা সমোসা সিঙ্গারা সব তো সমানই, বাট
কেউ ডিফারেন্টভাবে বানান, এটাই হচ্ছে কথা। এখন আমি বানাচ্ছি এই বাংলাদেশে যে সিঙ্গারাটা বানান সেটার বাসটা আমি দিতে পারিনি, কারণ আমি পারিনি, এটা শিখতে পারিনি আমি। এবছরে ট্রাই করছি, আমার হয়ে ওঠেনি। ওই আমি যেভাবে বানাচ্ছি পারি সেভাবেই আমি বানাচ্ছি। আর আপনাদেরকে একটা কথা বলি, এই রমজানের মধ্যে আমি কারো ভিডিও ভালোভাবে দেখতে পারছি না, কমেন্ট পড়ছি, বাট রিপ্লাই দিতে পারছি না ভালোভাবে। কেউ কিছু নেবেন না। আল্লাহর রহমতে রমাদানটা শেষ হলে সবার ভিডিও ভালোভাবে দেখবো, নিয়মিত দেখবো ইনশাআল্লাহ। এই মাছটা তো সবাই জানেনই, আমাদের ইবাদতী মাছটা যতটুকু পারা যায় আর কি ট্রাই করছি। আর সবাই তো জানেন আমার বড় বড় ফ্যামিলি, যতটুকু পারছি আমি ততটুকু করছি। আর সব কিছু তো একভাবে হয়ে ওঠে না, তাই আমি আমার মতো ট্রাই করছি আর কি। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করছি। আলহামদুলিল্লাহ আমাদের সবাই যেন ভালো রাখেন, সবাইকে যেন ভালো রাখেন, এই দোয়া করি আল্লাহর কাছে সবসময়। ইদানিং কয়েকটা দিন শরীরটা এত খারাপ থাকে বলতেও বোঝাতে পারছি না সবাইকে। সব সময় একটা মাথা ব্যথা আছে আমার, সেটাই থাকে। আরও তো কত কিছু প্রবলেম, সব তো সবের কাছে বলা যায় না। সবাই আমার জন্য দোয়া করবেন। এই তো আমার সমস্যাগুলো সবগুলো বানানো হয়ে গেছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। 2টা বিরিয়ানি ফ্রাই করে আপনাদেরকে দেখিয়ে দেবো। এই দেখেন রোটা এত সুন্দর হয়েছিল, আর পুরটা তো আর কি বলবো, এত মজা হয়েছিল সব কিছু। সবাই খেয়েছেন, সবাই খুব মজা বলেছেন। ভিডিওটার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। দেখা হবে আর নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিন।